ঠাকুর উঠতে যায় ব্যাস জয় গুরু চালু করছো ওম নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসো তত জয় মুদিরয়। বলতে হবে আমাকে এই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। জ্ঞানমতির্নবজ্ঞানঞ্জনং শলাকায়াং চক্ষুর্মৃতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবরং ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরাদিং তত্ত্বং ন গুরাদিং তব তত্ত্বজ্ঞানং পরমাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মন্মত শ্রীজগন্নাথ মধুপুরুষ জগদ্গুরু মদন সর্বভূতন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু আদি গুরুস্তি গুরু পরম্পরা রাস্তি গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং শান্তাতীতং গণসদৃশং তত্ত্বং শব্দেকরং একং নিত্যং বিমলচরাচরং সর্বসাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতাং নমামি। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওম সৃষ্টি স্থিতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমঃ। নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। আমি চেলিয়ে যাচ্ছি, ওরা বুকিয়ে যাচ্ছে, তো বুঝলে কি শেষ করি তো। হরিধ্বনি দিদি আমার লাভ হবে, হরিধ্বনি দিলে আমার না তোমার হবে। তুমি বলবে তোমার লাভ হবে, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে। উপবর্ণ ও আরণ্যের উপাখ্যান। চৌতি বলে মণিগণ কহিব বিচিত্র কথা পুরাণ বচন। অবন্তী নগরে দ্বিজ নাম শান্তিপন তার স্থানে শিষ্যগণ করে অধ্যয়ন, মানে শিক্ষা লাভ করে। এক শিষ্যে দ্বিজ গাভী কইল সমর্পণ গুরু আজ্ঞা পেয়ে তারে করেন রক্ষণ। কতদিনে বলে গুরু কহ শিষ্যবর বড় পুষ্ট দেখি যে তোমার কলেবর। খুব তো তোমার শরীর মোটামুটি হয়েছে, কি ব্যাপার, কি বা খাও কোথা যাও কহ সত্যবাণী। শুনিয়া বলেন শিষ্য করি জোড় পানি। গাভী দোহান্তে যবে পিয়ে বৎসগণ পশ্চাতে খাই যে আমি করিয়া দহন। কি বললে বলো দেখি? আরে গাভীটা বাছুরটা যে খাওয়ার পরে আমি ওই দুধ খাই। গুরু বলে এতদিনে সব জানা গেল এই হেতু বৎসগণ দুর্বল হইল। এই জন্যে বাছুরটা আমার দুর্বল, তুমি দুধটা খেয়ে নাও। কি বুঝতে? আর কভু তুমি না করিও হেন কাজ গাভী দুই খাও তুমি নাহি ভয় লাজ। তুমি গাভী দুধ দুই খেয়ে না, হ্যাঁ? বাছুরটা আমার রোগাই যাচ্ছে, তোমার ভয় নেই যে আমি তোমাকে আমি তোমাকে রক্ষণ করতে দিয়েছি। গুরু আজ্ঞা শুনিতি গেল গাভী লইয়া কতদিনে পুনঃ বিপ্র
কহিল ডাকিয়া, উচিত কহিলে শিষ্য না হও রুষ্ট, পুনশ্চ তোমারে বড় দেখি হৃষ্ট পুষ্ট। বাহ, যদি আরো হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছে তোমার শাস্ত্র, কি ব্যাপার? গাভী দুধ পুন বুঝি তুমি করো পান, শিষ্য বলে গোসা কি করো অবধান। যেই দিন হইতে তুমি করিলা বারণ, ভিক্ষা করি নিত্য করি উদর পূরণ। আমি আর বাবু তোমার গাভীর দুধ খাইনি, আমি ডেলি ভিক্ষা করে আমি আমার পেট ভরাই। গুরু বলে হ্যাঁ, ভিক্ষা করি পুরো উদরে, এবে ভিক্ষা করি সব আনি দিও মোরে। এক কাজ করি, তুমি ভিক্ষা করি তুমি তোমার খেয়ে নাও, এবারে ভিক্ষা করি সব আমাকে দেবে। এত শুনি গাভী লইয়া গেল শিষ্যবার, পুনঃজিজ্ঞাসিল কত দিবস অন্তর। বেশ কিছুদিন পরে আবার জিজ্ঞাসা করছে, কহ শিষ্য বড় পুষ্ট দেখি তব কায়, কি খাইয়া আছো তুমি বলো হো আমায়। আচ্ছা, তুমি তো ভিক্ষা করি আমাকে যদি দিয়ে দাও সব, তাহলে তুমি কি খাও? শিষ্য বলে দাবি রাখি অরণ্য ভিতর, রক্ষক রাখিয়া আমি যাই সে নগর। দিবসেতে যত ভিক্ষা দিই তব ঘরে, সন্ধ্যাতে মাগিয়া ভিক্ষা ভরি যে উদারে। কি বললে? দিবসে যা ভিক্ষা করি তোমায় দিই, আর রাত্রে যেটা ভিক্ষা করি আমি খাই। হাসিয়া বলেন গুরু এই কোন বিচার, শ্রেষ্ঠ ভিক্ষা রাত্রে তুমি করো আপনার। রাত্রি দিবা যত পাও আনি দিবে মোরে। এত শুনি গাভী লইয়া গেল বন ভরে। আবার চলে গেল গাভী নিয়ে। পুনরায় যখন যা বিক্রি করো আমাকে দিয়ে দেবে। গুরু বলছে ওটা পরীক্ষা করার জিনিস হচ্ছে। ক্ষুদায় আকুল তনু ভ্রমে বনে বন, অকের কমল পত্র করয়ে ভক্ষণ। নয়ন হইল অন্ধ শীর্ণ হইল কায়, দেখিতে না পায় তবু বোধন চোরায়। এবার আগে না খাওয়া দাওয়ায় থাকে, গাছের পাতা খেয়ে থাকে, তো তার চোখ ফোক আর দেখতে পায় না, রোগাও হয়ে গেছে। সব কিছু বিক্রি করে গুরুকে দিয়ে দেয়। ভূমিতে ভূমিতে দেখে দৈবের লিখন, নিরুদ্যোগ মধ্যে পড়িল ব্রাহ্মণ। সমস্ত বসে গেল হইল সন্ধ্যাকাল, গৃহেতে আইল যত গ্রথনের পাল। গরু চলে এসেছে, সে আর ফিরে নেয়। কোথায় কি ফিরবে গো? সে শরীর তো কায় জীর্ণ হয়ে গেছে, কিরকম টলি আর গর্তে পড়ে গেছে। বুঝতে পেরেছ? শিষ্যে না দেখিয়া গুরু দুঃখিত অন্তর, অম্বেষণে গেল দ্বিজ অরণ্য ভিতর। বামুন নিচে গেলেন। গুরুদেব কোথা গেল উপমন্য ডাকে দ্বিজবর। উপবন্য বলে আমি এই কূপের ভিতর। উপবন্য বলে ডাকছে গোপনে ঘুরি ঘুরি। তা উপবন্য বলছে আমি এই কূপের মধ্যে গো ঠাকুরমশাই। গুরু বলে কূপ মধ্যে পড়িলা কি মধ্যে। উপমন্য বলে চক্ষে না পাইও দেখিতে। অকর্ণ পত্র খাইয়া নয়নন্দ হইল, শুনিয়া আশ্চর্য তবে উপদেশ হইল। দৈব বৈদ্য অশ্বিনী কুমারে দুইজন, শীঘ্র করো দ্বিজঘর তাদের শরণ। এত শুনি দ্বিজ বহু স্তবন করিল, ততক্ষণে দুই চক্ষু নির্মল হইল। আবার চোখগুলো ফিরে পেল, দেখতে পাচ্ছে। কূপ হইতে উঠিয়া ধরিলা গুরু পাদ, সন্তুষ্ট হইয়া গুরু কইল আশীর্বাদ। চারিবেদ শত শাস্ত্র জানো সকলে, যাও দ্বিজ নিজ গৃহে পরম কুশলে। দেখলে গুরু খালি পরীক্ষা, এত কষ্ট দিয়ে বলে যাও বাড়ি যাও, তুমি সব বিদ্যা করে বলল। আজ্ঞা পেয়ে গেল দ্বিজ অহল্লাদি মনে, সর্বশাস্ত্রে জ্ঞান হইল গুরুর বচনে। সব শাস্ত্রে জ্ঞান গুরু এই যে বদলে সব, তার জন্য সব শাস্ত্রে জ্ঞান হলো নিজে।
আজ্ঞা কইল ততক্ষণ। এবার আরেকটা যে শিশু আছে তাকে ধরেছি। ধন্য ক্ষেত্রে জল সব যাচ্ছে বহিয়া, যত্ন করি আলি বাঁধি জল রাখো গিয়াই রে। একটা কথা আছে জানো, আমি আর এই অসিত মাখা এরা ছেলে নারায়ণ মাস্টার পড়তো, তা বিকালে বলে চলো তো, মনে হচ্ছে এই কথাটা শুনি যে আলুটা একবার দু চার পদ দিলে ঠিক আছে, এবার কদম গাছে গোড়ায় তোমার ওইখানে ঝাড়, ওইখানে ছিটে আলুটা বুঝছি। তা সে এই আমাদের এই অমলের দিকে বাঁধটা কেটে গেছে, মাটি শুকনো মাটি জল বেলে মোটে বাঁধা থাকবে না, সেটা খালি গলি ধরতে যায়। আর আমরা দুজনে ছেঁচতেছি মাস্টারটা আমাদের অসিন্দ্রে সে জল আটকাতে পারেনি বলে করেছে কি জানো, এরকম সুই পড়ছে অসিন্দ্রে যখন সাড়া পাইন বলি উঠি কোথায় গেল দেখ তো দেখি, ভাই হ্যাঁ কোথা রে বলে মাসে আমি এখানে যেই দেখি কাদা মেখে পড়িয়েছে, এই জলটা আটকে আছে। আমার গুরুর এখানে সেই কথাটা বেরোলো বলে তাই বলল। হ্যাঁ কোথায় গেল? এত শুনি নিজে বহু স্থাপন করিল, ততক্ষণে দুই চক্ষু নির্মল হইল। কূপ হইতে উঠিয়া ধরিলা গুরুপাদ, সন্তুষ্ট হইয়া গুরু কইল আশীর্বাদ। চারি বেদ শত শাস্ত্র জানো সকলে, যাও দ্বিজ নিজ গৃহে পরম কুশলে। আজ্ঞা পেয়ে গেল দ্বিজ আল্লাহ আদি মনে, সর্বশাস্ত্রে জ্ঞান হইল গুরুর বচনে। গুরুর আশীর্বাদে সব শাস্ত্রের জ্ঞান উপার্জন করলেন। আর উনি নামিতে শিষ্য ছিল অন্যয়ান, যাকি তারি গুরু আজ্ঞা কইল ততক্ষণ। ধান্য ক্ষেত্রে জল সব যাইতেছে বহিয়া, যত্ন করি আলিবাধি জলে রাখো গিয়া। কি বললে? একই কথা, জল পালিয়ে যাচ্ছে, তুমি ভালো করে গিয়ে বেঁধে জলটা আটকাকে যাও। আজ্ঞা মাত্র আর নিজে করিল গমন, আলিবাধি বারে বহু করিল যতন। দন্তেতে খুঁড়িয়া মাটি বাঁধালেতে ফেলে, রাখিতে না পারে মাটি অতি বেগ জলে। কি বলে? একই কথা, রাখতে পারে না, দাঁতে করে মাটি খুলি দিচ্ছে তবু আটকাতে পারে না। পুনঃ শিষ্য বল করিল যতন, চেষ্টা করতে, যতন মানে চেষ্টাটা, না পারিল ক্ষেত্র জল করিতে বন্ধন, পারলেন না। জল বহি যায় গুরু পাছে ক্রোধ করে, আপনি শুইল শিষ্য বাঁধের উপরে। সে একই হলো, যুক্তিটা একই তো নাকি? সমস্ত দিবস গেল হইল রজনী, নাইল শিষ্য গুরু চলিল আপনি। ক্ষেত্র মধ্যে গিয়া দাগ দিল দ্বিজবর, শিষ্য বলে শুয়ে আছি এই বাঁধের উপর। আমি শুয়ে আছি প্রভু, বুঝলে? গুরুদেবকে বলছে যত বহু যত্ন করিলামে না রহে বন্ধন, আপনি শুইলামে বাঁধে তাহারও কারণ। শুনিয়া বলিল গুরু এসো হে উঠিয়া, শিষ্য আছে গুরু পায় প্রণমিল গিয়া। গুরু শিষ্যর পরীক্ষায় সব, শিষ্যরে দেখিয়া গুরু আনন্দিত মন, সঙ্গে করি নিজ গৃহে করিল গমন। সঙ্গে করে নিয়ে নিজের বাড়িতে গেলেন। আসিতে করিয়া গুরু করিল কল্যাণ, চারি বেদ শত শাস্ত্রে হোক তব জ্ঞান। বেদ তাকে আশীর্বাদ করলে চারি বেদে, আমাদের চারটি বেদ ঋক সাম যদু অথর্ব, এই চারি বেদের সর্বশাস্ত্রে তুমি গুণবান হও, বুঝলে? এত বলে বিদায় করিল দ্বিজবার, প্রণাম করিয়া শিষ্য গেল নিজ ঘর। সুধার সমান মহাভারতের কথা, যে জন শুনে তার না সয়ে দুঃখ ব্যথা। আর উনি শিষ্যের সে অপূর্ব আখ্যান, কাশি কহে শুনিলে জন্মেঞ্জয়ে দিব্য জ্ঞান। আরে জন্মেঞ্জয়ের তো জ্ঞান বলে এই সব শোনালে তবে জন্মেঞ্জয়ের জ্ঞান। কেন? জন্মেঞ্জয় ও একের পর এক হিংসা করে চলেছে, বুঝলে? দেখো উতঙ্কের উপখ্যান,
এই উতঙ্ক তৃতীয় শিষ্য পড়ে গুরুস্থানে, একদিন যায় গুরু যজ্ঞ নিমন্ত্রণে। উতঙ্কে বলিল গুরু থাকো তুমি ঘরে, কিছু নষ্ট নাহি হয় রাখিবা গোচরে। লক্ষ্য রাখবে গো, আমি যাচ্ছি এক জায়গায়, শিষ্যকে বলে যাচ্ছে তুমি লক্ষ্য রাখো কিছু না ক্ষয়ক্ষতি হয়। এত বলি গেল গুরু যথাযোগ্য স্থান, কতদিনে গুরু পত্নী কইল ঋতুস্থান। বাহ, খুব ক্রিটিক্যাল কথা এটা। উতঙ্কে ডাকিয়ে তবে ব্রাহ্মণী বলিল, তোমারে সমর্পি গৃহ তব গুরু গেল। কোন দ্রব্য নষ্ট যেন নহে কোদাচন, ঋতু নষ্ট হয় তুমি করহ রক্ষণ। কি বলি গেছিল গুরুদেব, যে কোনো জিনিস না নষ্ট হয়, তা আমার ঋতু নষ্ট হচ্ছে তুমি রক্ষা করো। আচ্ছা, এ শুনিয়া বিষয় চিত্ত হইল উতঙ্ক, উদ্বিগ্ন বসিয়া ভাবে হৃদয়ে আতঙ্ক। আতঙ্ক মানে ভয়, ভয় নাই গুরু পত্নী। কি করিব কি হইবে ইহার উপায়, গৃহ রক্ষা হেতু গুরু রাখিলায় আমায়। আমাকে গৃহ রক্ষা করতে গুরুদেব রেখেছে, কিন্তু এটা যেন পূর্ণ খবর। ঋতু রক্ষা কর্ম এই না হয় ও আমার, পরদার মহাপাপ তাহে গুরুদার। এত চিন্তি ব্রাহ্মণীর না রাখে অনুরোধ, নৈরাশ হইয়া ব্রাহ্মণী হইল ক্রোধ। প্রকাশ ভয়ে ক্রোধ না করিল প্রকাশ, কিছুকাল পরে বেদ আইল নিজ ব্যাস। উতঙ্কের তাপ ব্রাহ্মণীর মনে জাগে, একান্তে ব্রাহ্মণী কয়ে ব্রাহ্মণের আগে। দিবে গুরু দক্ষিণা উতঙ্ক যে অক্ষণে, পাঠাইয়া তাহাকে আমার সন্নিধানে। কি জানিল দিজ এ সকল বিবরণ, সযতনে শিষ্য করিছে গৃহের রক্ষণ। শিষ্যপতি দেব গুরু তুষ্ট অতি হন, তুষ্ট হয়ে উতঙ্ক বলিল ততক্ষণ। যাও শিষ্য সর্বশাস্ত্র হও তুমি জ্ঞান, শুনিয়া উতঙ্ক কহে করি জোড় হাত। আজ্ঞা করো গোসাই দক্ষিণা কিছু দিব, গুরু বলে তব পাশে কিছু না মাগিব। দেহ তবে তব গুরু পদ্মী যাহা মাগে, এত শুনে গেল শিষ্য গুরু পদ্মী আগে। দক্ষিণা যাচয়ে শিষ্য করি জোড় পানি, হৃদয়ে চিন্তিয়া তবে বলিল ব্রাহ্মণী। পৌষ্য নিপ মহিষীর শ্রবণ কুণ্ডল, আনি দিলে পাই তব দক্ষিণা সকল। কি বললে বলো দিই? পৌষ্য নিপ মহিষীর মানে পৌষ্য নিপ তার পত্নীর, বুঝলে কি বললে? শ্রবণ কুণ্ডল অর্থাৎ কানের মাগড়ি তার কাছ থেকে এনে দিতে হবে আমাকে, তবে তোমাকে আমি বর দেবো বা অভিশাপ থেকে মুক্ত করবো। সপ্তদিনী ভিতরে আনিয়া দিবে মোরে, না নিলে দিব সাপ কহিলাম তোরে। এত শুনি উতঙ্ক গুরুরে নিবেদিল, যাও রে নির্বিঘ্নে দ্বিজ গুরু আজ্ঞা দিলে। গুরুকে প্রণাম করি উতঙ্ক চলিল, কত দূরে পথে এক বিষব দেখিল। বিষব মানে ষাঁড়, হরিষতা গিয়া বিষ আছে দাঁড়াইয়া, উতঙ্কে দেখিয়া বিষ বলিল ডাকিয়া। হেরো দেখো মন মোর উতঙ্ক ব্রাহ্মণ, হইবে তোমার স্নেহ করহ ভক্ষণ। বাবা, ভালো করে শোনো, সেই উতঙ্ক যাচ্ছে কোথায় না সেই কুণ্ডল আনতে। যেতে যেতে দেখে পথে একটা ষাঁড় সে দাঁড়িয়ে আছে, সে পায়খানা করে দাঁড়িয়ে আছে।
বলছে শোনো 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 ব্রাহ্মণ, বলে কি? বলে এই আমার মনটাকে তোমাকে ভক্ষণ করতে হবে, মানে খেতে হবে। হ্যাঁ, উতঙ্ক বলিল হেন নহে কদাচন, অসম্মান মোরে কেন করো কারণ। হ্যাঁ, আমাকে কেন অসম্মান করছো কারণে? বিষ বলে অসম্মানে নহে দ্বিজবর, তোমার গুরুর দিব্য খাও রে গোবর। তোমার গুরুর দিব্য খেতে হবে তোমার। গুরুর দিব্য শুনি দ্বিজ চিন্তিয়া বিস্তর, গোবর ভক্ষণ করি চলিল সত্তর। তোতা হইতে চলে গেল পৌষ ঘর, সেই যেখানে মালিক দরকার। মাগিল কুণ্ডল যুগ্ন নিপতি গোচর, নিপ পাঠাইল দ্বিজে রানীর সদনে, কর্ণ হইতে কুণ্ডল দিলেন ততক্ষণে। কর্ণ হইতে কুণ্ডল দিলেন ততক্ষণে, কর্ণ হইতে কুণ্ডল কাটিয়া দিল। আচ্ছা, কুণ্ডল কুণ্ডল কর্ণ হইতে কুণ্ডল কাটিয়া দিল রানী, পাইয়া কুণ্ডল চলি গেল দ্বিজমণি। যেইক্ষণে দ্বিজ হাতে কুণ্ডল পাইল, সেইক্ষণে তক্ষক তাহার সঙ্গ নিল। তক্ষক বলে সেই সাপ, তক্ষক তার সঙ্গে নিচে। পরশ করিতে নিজে নাহি কো শক্তি, পাছে পাছে যায় ধরি সন্ন্যাসী মূরতি। কি যাচ্ছে, কিরম যাচ্ছে গো বেশে? সেই যে উতঙ্কের পেছু পেছু যাচ্ছে একটা ব্রাহ্মণ মূরতি ধরে, বুঝতে পেরেছ? কত পথে উতঙ্ক দেখিয়া সরোবর, প্রাণেতে নামিল বস্ত্র থুইয়া উপর। থুইয়া মানে রেখে, থুইয়া মানে রেখে। কখন যে একটা নদী পেয়েছে, সেখানে বসন ফসন রেখে স্নান করতে লেগেছে, সেই উতঙ্ক। বসন ভিতরে দ্বিজ কুণ্ডল থুইল, ছিদ্র প্রান্তে তক্ষক কুণ্ডল হরে নিল। দেখলে ফাঁক পেয়েছে, সেই কুণ্ডল নিয়ে নিয়েছে। হরণ মানে চুরি করা। উতঙ্ক দেখ হয়ে থাকি জলের ভিতরে, সন্ন্যাসী কুণ্ডল লইয়া পশিল বিবরে। বা এই কিন্তু জলের ভিতর থেকে দেখতে পাচ্ছি ধ্যান যোগে। ত্যাগী আসে স্নান দ্বিজ ধায়ে মুক্ত চুল, চুল মুছছে আর কি। দ্বিজবরে দ্বারে দেখে না পাশে না পশে অঙ্গুল, পাল পেলে নে উপায় না দেখি মনে বিষাদিত মন। নখেতে বিবরণ দ্বার কর এ খনন। সেখানটা খুনতি যে যদি সারা কোথাও পড়ে যায়। এ সকল বৃত্তান্ত জানিল পুরন্দর, ব্রাহ্মণের দুঃখে দুঃখী হইল অন্তর। সেই রন্ধে নিজ বর্জ্য দিল কইল নিয়োজন, বিবরের দ্বার মুক্ত কইল ততক্ষণ। পাতলে উতঙ্ক গিয়া প্রবেশ করিল, কতই অদ্ভুত দৃশ্য সেখানে দেখিল। চন্দ্র সূর্য গতায়াত গ্রহ তারাগণ, মাঘ বর্ষ ষড় ঋতু সবার সদন। সব আছে পাতল, অনেক ভ্রমিল দ্বিজ পাতল ভিতরে, না দেখিয়া সন্ন্যাসীরে চিন্তিল অন্তরে। হেনকালে অস্ত্ররূপে বলে বৈশানর, হে উতঙ্ক ব্রাহ্মণ আমার বাক্যধর। গুরু জ্ঞানে মোরে তুমি করহ বিশ্বাস, সেও হবে মোর গুহে করহ বাতাস। বেশ স্নেহ হবে, তোমাকে ভালোবাসবো আমি, আমার এই গুটায় বাতাস করো। খালি আগে দেখো পরীক্ষা। গুরু নাম শুনি দ্বিজ বিলম্বনা কইল, কিছু না পাইয়া মুখে গুহে ফু দিল। গুহেতে ফু দিচ্ছে, বাতাস মানে ফু দিতে। আর বলে কি পাবে, কোথা কি? গুহে ফু দিতে ধুম বাহিরিল মুখে,
সোমময় সকলি করিল নাগলোকে, নাগলোকে সেই পাতালে তো নাগলোকটা সব ক্ষয়ে ঘাক্কার হয়ে গেল। প্রলয়ের প্রায় প্রায় হইল ঘোর অন্ধকার, বিষয় হইয়া নাগে কইল হাহাকার। বাসকি প্রভৃতি যত শ্রেষ্ঠ নাগগণ, কি হেতু হইল ধম জিজ্ঞাসে কারণ। চর মুখে বৃত্তান্ত পাইয়া ততক্ষণ, দক্ষকে আনিয়া বহু করিল গর্জন। দেহ শীঘ্র কুণ্ডল ব্রাহ্মণ হোক সুখী, এত বলি দিজে তুষ্ট করিলা বাসুকি। দেখলে কে দিকে সেই কুণ্ডলগুলো? দক্ষ। তা উনি করলে কি সেই ধ্যানযোগে বাসুকি জেনে, আগে জেনেছে দুধের মুখে কেন ঘটা হচ্ছে, তা বললে একজন ব্রাহ্মণ এসে এই ঘা করছে। এবার সে ধ্যানযোগ কেন করছে, ধ্যানযোগে দেখে যে এই কারণে এই হচ্ছে। বাসুকি যাতা নাই গো, যে পাতালে বাসুকি আছে। কুণ্ডল পাইয়া দিজ গেল অশ্বস্থানে, পিঠে করি অশ্ব লয়ে থুইল ব্রাহ্মণে। সপ্তদিন পূর্ণে আসি গুরুর গৃহেতে, দেখে গুরু পত্নী ক্রোধে আছে জল ও হাতে। রেগে গেছে, 7 দিনের জল হাতে করে আছে, ওইলি অভিশাপ দেবে এরকম, বুঝলে। মুখেতে নির্গত হইতেছিল সাপ বাণী, হেনকালে উতঙ্গ দিলেন যুগ্নমণি। সেই যেটা মুনিটা দেরি হচ্ছে দেখি অভিশাপ জল দিয়ে দেবে গো, এমন সময় উনি এসে আর সেই কুণ্ডলটা দিচ্ছে। কুণ্ডল পাইয়া হিষ্ট ব্রাহ্মণী হইল, উতঙ্ক সকল কথা গুরুকে কহিল। তবে যে পথে যা যা হয়েছে, গুরু কহে যেই বিষ দিলেন গোবর, বিষ নহে অমৃত দিলেন পুরন্দর। ওইটা গোবর নয়, গোবর নয়, ওইটা পরীক্ষা করার জন্য তোমাকে, হ্যাঁ গোবর খাওয়ালে, কিন্তু এটা ইন্দ্র শিষ্যের পরীক্ষা করতে গোবর নয়, ওটা অমৃত দিবে। সন্ন্যাসীর বেশে যেই লইল কুণ্ডল, তক্ষ বিবরদারে গেল রসাতল। সেই যে তোমাকে কুণ্ডল হলে খুঁজলে কোথা পাবে, তক্ষকে নিয়ে রস একবার পাতলে ঢুকে গেল। অশ্বরূপে যেতবারে কইল উপকার, অশ্ব নহে অগ্নি ইষ্ট সহজে আমার। দেখলে অগ্নিদেব খালি গুরুর পরীক্ষা দেখো না, যেটা যা দেখেছে এবার সেই গুরুদেব সব বলছে এটা ওটা না, এটা ওটা না, এটা এই, কি বুঝলে। এত শুনি উত্তঙ্কের মনে হইল তাপ, বিনা দোষে দুঃখ মরে দিলে দুষ্টু সাপ। তার সমুচিত ফল আমি দিব তারে, এত বলি বিদায় বা গিল দ্বিজ বরে। গুরু প্রদক্ষিণ করি করিল গমন, যথা রাজা জন্মেঞ্জয় চলিল ব্রাহ্মণ। ব্রাহ্মণে দেখিয়া রাজা করিল বন্ধন, জিজ্ঞাসিল দ্বিজবরে কেন আগমন। তখন এবার গেছে জন্মেঞ্জয়ের বাড়িতে, জন্মেঞ্জয় জিজ্ঞাসা, হে ব্রাহ্মণ তুমি আমার বাড়িতে কেন গো আগমন? দ্বিজ বলে নিপতি কর কোন কর্ম, পিতৃবৈরী নাচিলে নহে পুত্র ধর্ম। চণ্ডাল তক্ষ জ্ঞানাগ বড় দুরাচার, দংশিল তোমার বাপে বিখ্যাত সংসার। তাহার উচিত রাজা করিতে জুয়ায়, সর্পকুল বিনাশিতে করহ উপায়। একে একটু সর্পটা দৌড় দিচ্ছে বলি বামুন ঠাকুর যেই লাগাচ্ছে। উতঙ্ক বচন শুনে রাজা জন্মেঞ্জয়, মন্ত্রীগণে জিজ্ঞাসিল মানিয়া বিষয়। কহ সত্য মন্ত্রীগণ ইহারও কারণ, দক্ষ দংশনে হইল পিতারও মরণ। ব্রহ্ম সাপে মরিলে কো পিতা হেন জানি, দক্ষ এমন কইল কভু নাহি শুনি। আমি তো শুনেছি ব্রহ্ম সাপে মরেছে, শুনেছি তক্ষ কামড়েছে। রাজার এমন বাক্য শুনি মন্ত্রীগণ, কহিতে লাগিল তবে কথা পুরাতন। মহাভারতের কথা সুদার লহরী, কবা যে শক্তি বর্ণিবারে তাহা পারি।
উতঙ্ক মুনির কথা শোভনে অমৃত, কাশিরাম কহে সাধু পিয়ে অনুব্রত। এই হল ঠিক, বুঝলে? এটা আমার লাভ না, তোমাদের। ঘরে বসে থাকলে বসিয়ে থাকা হতো, তো মুখে বললে একটু কাজ হতো। একবার বলা যেত, বলতে এমন নয়। এখানে থাকে একটা সঙ্গেতে, এর আমার নতায় না, এই বইয়ের নতায় এই বলা হলো হরি বল হরি। এই যে কথাটা, হ্যাঁ যাই তো হলো। জন্মেঞ্জয় সর্পযজ্ঞের মন্ত্র না, মন্ত্র মানে একটা যুক্তি। এ মন্ত্রীগণে বলে রাজা করো অবধান, প্রতাপে তোমার পিতা পাবক সমান। মৃগয়া কারণে রাজা ভ্রমে বনে বন, একদিন হইল তথা দৈব নির্বন্ধন। বিন্দিয়া হরিণ রাজা পাছে পাছে ধায়, আচম্বিতে দিকে এক দেখিল তথা। সেই পূর্বের কথাটা, গল্পটা বলছি, বলা হচ্ছে। সেই তোমার ওর বাবা তো কোথায় গেছিল, মৃগ শিকার করতে গিয়ে পায়রে অনেক দূর ঘুরি 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 ব্রাহ্মণ কাছে গেছিল, বললে ক্ষুধায় আকুলে রাজা জিজ্ঞাসিল তারে, মৌনে ছিল মনে কিছু না কহে রাজারে। দৈবে এক মৃত সর্প নিপতি দেখিল, ক্রোধে লয়ে মুনি গলে জোড়াইয়া দিল। অনন্তর নরবর স্বরাজ্যে আসিল, কিছু না বলিল মুনি মনেতে রহিল। সে ধ্যানতেই আছে। সিঙ্গি নামে ঋষিপুত্র শুনি ক্রোধ সাপে, সমস্ত দিবসে নিপে দংশী বেগ ও সপ্তম দিবসে নিপে দংশী বেগ ও সাপে। 7 দিনের মধ্যে পুত্র সাপে দিল পিতা দুঃখিত হইয়া, রাজারে জানায় তবে দ্রুত পাঠাইয়া। বার্তা পেয়ে করিলে কো ভূপতি উপায়, সমস্ত দিবস কথা কহি শুন রায়। কশ্যপ নামে তেমনি সর্প মন্ত্রে গণি, রাজারে দংশিবে সর্প লোক মুখে শুনি। বাঁচাতে আসিতেছিল হস্তিনা নগরে, পথে দেখা পাইল তক্ষ কবিশ ধরে। নিজে নিজ গুণ পরীক্ষিতে দুইজনে, ভস্য হইয়া গেল বৃক্ষ তক্ষ দংশনে। কাশ্যপের মন্ত্রে বৃক্ষ পুনশ্চ জনে মিল, তক্ষকে দেখিয়া মনে বিষয় মানিল। আপন মাথার মনি লয়ে ফণিবর, ফিরাইল দিকে দিয়া করি সমদর। কি করলে? ওই যে সর্পটা মাথায় একটা মণি ছিল, ওই মণিটার দাম আছে, মণিটাকে যা বলবে তাই হবে, সেইটা দিতেছে। ব্রাহ্মণ খুশি হয়ে চলে গেল, তারা রাজবাড়িতে আসা হলো। ধন পেয়ে দরিদ্র ব্রাহ্মণ বাহুড়িল, কপটে তক্ষ গোয়াসি রাজারে দংশিল। এত শুনি নিপজিজ্ঞাসিল আরবার, সত্য কহ শুনিয়া করিব প্রতিকার। কাশ্যপে তক্ষকে কথা হইল যখন, এ সকল বার্তা শুনিলে কোনজন। মন্ত্রীগণ বলে সর্প যে বৃক্ষ দংশিল, কাষ্ঠ হেতু সেই বৃক্ষে এক দ্বিজ ছিল। বৃক্ষের সহিত সেই ভস্য যে হইল, পুন বৃক্ষ সহ দ্বিজ জীবন লোহিল। দেখিল শুনিল যত কহিল নগরে, এত শুনি নিপতি কোচালে করে করে। কোচালে করে করে মানে এইরকম হাতে করে আর কি, রাখলে মানুষ তাই করে, এরকম করে তো। এক সপ্তাহ ছাড়ে করে ক্রন্দন, গদ গদ ভাসে রাজা বলেন বচন। পয়সা আছে কিছু কিছু নেই, নাও ধরো।
যাও এক সপ্তাহ খাবে ওটা রাত্রি খাবে, আজকে থেকে শুরু করবে ওটা। গোটা গোটা হ্যাঁ গোটা ছোটো মালটা, আর ছোটো ছোটো ট্যাবলেট দেওয়া আছে, এক সপ্তাহ খাবে, তারপর আবার মন্ত্র দিদ কশ্যপের আশ্চর্য ক্ষমতা, নিশ্চয় বাধিছ পিতা না হইও অন্যথা। দারুণ তক্ষক সর্প তাহারে ফিরাইল, তক্ষক আমার বৈরী এবে জানা গেল। তক্ষ কি হচ্ছে আমার বৈরী, কারণ সেই রোজাকে ফিরেছে ওই। বিপ্রের বচনে আসি করিল দংশন, কশ্যপের ফিরাইল কিসের কারণ। ধন দিয়া করিল পর উপকার, ধন দিয়া মোর বাপে করিল সংহার। আগা মানুষ কি করে, পয়সা দিয়ে মানুষের কিছু উপকার করে, আর ও সারা তক্ষক কী করলে, পয়সা দিয়ে আমার বাপকে মারলে, ক্ষতি করলে। এই কথা বলতে চাই। তাকে ভুললে সে রাস্তা দিয়ে তাই তো করে, পয়সা দিয়ে মানুষের উপকার করে, যে তোমার আজকে অভাব হয়েছে 10 টাকা নাও, রান্না মানে চাল ডাল কিনো, এই করলে পয়সা দিয়ে আমার বাপকে মারার তার। এই কথাই বলতে চাই। পুনর্বার রাজা কহে শোনা মন্ত্রীগণ, সত্য কহিলে যত উতঙ্ক ব্রাহ্মণ। উতঙ্কের প্রিয় কার্য করিতে সাধন, নিশ্চয় করিব পিতৃ বৈরী। নির্যাতন একেবারে নিঘাত করবো আমি, আসিব না গিরিকুল প্রতিজ্ঞায় আমার। পিতৃকার্য সাদি হইব পিতৃঋণে পার। পিতৃকাজ সাধ করে ঋণ শোধ করে আমি পিতৃঋণে পার হব। এত বলি পুরোহিত আর দ্বিজগণে, আহ্বান করিয়া রাজা কহেন যতনে। সর্ব বিনাশিতে চেষ্টা হইল আমার, সব অংশে সকল নাগ করিব সংহার। বিষ জালে যেমন পুড়িল মোর বাপ, সেই রূপে অগ্নিতে পোড়াবো যত সাপ। বিপ্রগণ বলে রাজা ছয় উপায়, সর্প সংহারিতে যোগ্য করহ পুরুরায়। এক কাজ করো, উপায় আছে, সর্প মারার একটা যোগ্য করো। তোমার নামেতে মন্ত্র আছে পুরাণেতে, তোমা বিনা নাহি হবে অন্যেরও সাধ্যেতে। এত শুনি নরপতি আনন্দিত মন, আজ্ঞা দিল মন্ত্রীগণে যজ্ঞেরও কারণ। পাইয়া রাজার আজ্ঞা যত মন্ত্রীগণ, যজ্ঞের যতেক দ্রব্য আনিল তৎক্ষণ। দেশ দেশান্তরে হইতে আনিল যতনে, সর্পযজ্ঞ হেতু যা কহিল মুনিগণে। দেশ দেশান্তরে জোগাড় করতে যা যা ব্রাহ্মণ বলছে, এক দেশে পাওয়া যায় অনেক কিছু, সব দেশ বাজারে হাটে যে দেশে সব জোগাড় হচ্ছে, মন্ত্রীগণেরা জোগাড় করলেন। সংকল্প করিল রাজা শাস্ত্রেরও বিধান, শিল্পকার যজ্ঞস্থান করিল নির্মাণ। আমাদের মতো প্যান্ডেল করলে যারা করে, যজ্ঞকুণ্ড করিল সে শিল্পী বিচক্ষণ। রাজারে হব্বিষ্য কথা কইল নিবেদন, তুমি হব্বিষ্য করে থাকবে। হ্যাঁ, দেখিলাম রাজা যজ্ঞ পূর্ণ না হইবে, ব্রাহ্মণ হইতে যজ্ঞে বিঘ্ন যে ঘটিবে। শুনি নরপতি তবে বলে দারিগণে, যজ্ঞকালে আসিতে না দিবে কোন জনে। মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরামে দাস কহে শুনে পুণ্যবান। কি বললে, যে যত কিছু করছো তোমরা, মন্ত্রীগণ আছে তো, তোমরা দ্বার আগুলি রাখবে, কেউ না ঢুকে। এই যে বলি গেল না যজ্ঞ, তোমার লেখা কিন্তু বিঘ্ন আছে, বুঝলে, তা কেউ ঢুকে তো যজ্ঞ তোমার নষ্ট করতে পারে। তা বলে ঠিক আছে, কেউ না ঢুকে প্রহরীদের বলে দিলে যজ্ঞ আরম্ভ হচ্ছে। ঢুকতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে করতেই হবে। আচ্ছা, এবার বলছে জন্মেজয়ের সর্প যজ্ঞ আরম্ভ হয়ে গেল। এ ঘিত বস্ত্র জব ধন্য কষ্ট রাশি রাশি, আনাইল রাজা যজ্ঞে হয়ে অভিলাষী।
হেতা চণ্ডা ভাগর্ব নামেতে দ্বিজবর, সদাচার ব্রতি দ্বিজ আইল বিস্তর। ঋষি যে নারদ ব্যাস মার্কণ্ড পিঙ্গল, উদ্দালক সৌনক আইল যে দেবল। ঋষিয়েরা বিপ্রগণ দেবমন্ত্রে অনল জালিল, লইয়া নাগের নাম যজ্ঞাহতি দিল। নাগের নাম মানে এক একটা সর্পের নাম দিয়ে এক একটা ফুল ফেলছে গো। পূর্বত প্রমাণ অগ্নি দেখি নাগ লাগে ভয়, সর্পগণ আসি কুণ্ডে পুরি ভস্ম হয়। আকাশে থেকিয়া যেন মেঘে বৃষ্টি করে, বৃষ্টি ধারাবত পড়ে অগ্নির উপরে। কিরম উপমা দিচ্ছে বলো দেখি? আকাশ থেকে যেমন বৃষ্টি পড়ে গো, সেই আগুনে যে কুণ্ডটা জ্বলছে ওই উপর থেকে ধোপাঝাপ করে একটা একটা পড়ছে। হাহাকার শব্দ হইল নাগের ও নগরে, প্রলয় সমুদ্র শব্দে কান্দে উচ্চ স্বরে। হাগা ওদের তো সর্পদের কাঁদাকাটি পড়ে গেছে। আপনা ইচ্ছায় উঠে আকাশ উপরে, নানা বর্গ নাগে পড়ে কুণ্ডেরও ভিতরে। কেহ অশ্ব কেহ উষ্ট্র কেহ হস্তি প্রায়, কেহ কৃষ্ণ কেহ প্রীত কেহ শীতকায়। রং জল মধ্যে গর্ত মধ্যে কোঠরে প্রবেশে, মন্ত্রে টানে বান্ধি আনে যজ্ঞেরও প্রবেশে। যজ্ঞে মন্ত্রযোগে ব্রাহ্মণ যে যজ্ঞের মন্ত্রদের মন্ত্রের টানে কোঠরে গাছে কোঠরে আছে টেনে আনতিছে। মন্ত্র টানে বান্ধি আনে যজ্ঞের প্রদেশে, 100 200 500 শির। পর্বত জিনে আকারো বিপুল শরীর, মস্তকে আঙ্গুল ফিরে জিহবা লহবড়ি। কাতর হইয়া কেহ যায় গোড়াগড়ি, সঘনে নিঃশ্বাস ছাড়ে হইয়া কাতর। সঘনে নিঃশ্বাস ছাড়ে হইয়া কাতর, মহানদে পড়ে সবে অনল ভিতর। ওই একটা কেস পড়েছে, দুর্গন্ধ হইল যত পুরিল সংসার, অদ্ভুত দেখিয়া সবে হইল চিৎকার। দেখো কি বলে, যখন প্রতিজ্ঞা কইল রাজা জন্মেঞ্জয়, ইন্দ্রস্থানে ভয়ে নিল তক্ষক আশ্রয়। একটা কথা আছে, সবাই যখনই এই সর্প বিনাশের মন্ত্রণা করে রাজা জন্মেঞ্জয়, তখনই কিন্তু ইন্দ্র পৌঁছে গেছে, এই যে তক্ষক পৌঁছে গেছে ইন্দ্রের কাছে। বুঝতে পেরেছ? কহিল বৃত্তান্ত সবে যজ্ঞেরও কারণ, জন্মেঞ্জয় যজ্ঞে করে সর্পেরও নিধান। প্রাণ ভয়ে শরণ লইল সুরস্বরে, শুনিয়া ভয়ে তারে দিল পুর অন্দরে। কি করবে? তোমার কাছে যদি কেউ বললে আমি বহুদিন করে রাখা লুকিয়ে থাকবো, পুলিশ আপনাকে ধরবে, রাখতে বাধ্য দুটো। হ্যাঁ, কি যাই হোক, সে নির্ভয় হইয়া তব তথা তক্ষক রহিল, এখানে নাগের কুল নির্মূল হইল। যজ্ঞের ভস্য হয় যত নাগের সমাজ, চমৎকৃত হইল বা সখী নাগরাজ। ভয়েতে কম্পিত তনু মূর্ছা ঘনে ঘন, ভগ্নীরে তরিতে করিল নিবেদন। দেখো ভগ্নী সব নাগের সংহার, নিশ্চয় নিকটে মৃত্যু দেখি যে আমার। এই যে নাগরাজ, উনিও বলছে ভগ্নী দেখছি তো অবস্থা, কিন্তু দেখছি যে আমারও নিস্তার নেই। নাগ বংশ রক্ষা হেতু তোমারও নন্দনে, কহিয়া রাখো শেষ আছে যত জনে। হ্যাঁ, তোমার ছেলেকে বলো এবার যেতে বলো, কোনো কারণ একটা চেষ্টা আরম্ভ করতে বলো, যে কটা থাকে, বুঝলে, বা যারা আছে গো। মায়ের ছাপেতে যেই চিত্তে ছিল ভয়, সেই কাল হইল এই নাগেরও প্রলয়। ভাতারে আকুল দেখি কান্দিয়া নাগিনী,
পুত্রের ডাকিয়া কহে সকরুণ বাণী, ভাতৃগণে আমার হইল মাতৃসাপ, সেই হেতু আমার পাইল তোর বাপ। মম ভাতৃগণ হয় মাতুল তোমার, এ মহাপ্রলয় প্রাণ রাখো সবার। ছেলেকে বলছে, আস্তিক বলিল মাতা কান্দ কি কারণে, যে আজ্ঞা করিব তাহা পালিব এক্ষণে। জরৎকারী বলে যজ্ঞ করে জন্মেঞ্জয়, মন্ত্র বলে সকল ভুজঙ্গ করে ক্ষয়। মজির মাতুল বংশ করহ উদ্ধার, তোমা বিনা রাখে হেন কেহ নাই হিয়ার। মা বলছে ছেলেকে, আস্তিক বলিল মাতা না করো বিষাদ, এখনি খণ্ডিব আমি নাগের প্রমাদ। খণ্ডন করব, ভয় নেই মাতা। বাসকিরে বলো তুমি হইতে নির্ভয়, এখনি করিব ত্রাস নাহি কো সংশয়। তোমাদের ভয় এক্ষুনি নির্বাণ করব। মাতুলে নির্ভয় করি চলিল তরিত, জন্মেঞ্জয় যথাস্থানে হইল উপনীত। জন্মেঞ্জয় যেখানে এসে যোগ্য হচ্ছে ওখানে হাজির হয়ে গেল। প্রবেশ করিতে দাঁড়ি নাহি দেয় তারে, ক্রোধেতে আস্তিকি কহে কম্পে অস্কা ধরে। ব্রাহ্মণে হেলন করো মূল দুরাচার, নাহি যেন এই হেতু হইবে সংহার। আস্তিকের কোলে দেখি দাঁড়ি কম্পমান, দ্বার ছাড়ি প্রণমিল হয়ে সাবধান। দ্বার ছেড়ে দিলে, যখন বলেছে দেখো তোমাদের সব ছাড়খার করে দেবো, ব্রাহ্মণ দেবো। তথা হইতে আস্তিক লেন যজ্ঞস্থান, দেবধ্বনি করি সভা কইল কম্পমান। সবার ব্রাহ্মণগণে করিল বন্ধন, নৃপতিরে বলে তবে আশিস বচন। মহাভারতের কথায় অমৃত লহরী, কাশিরামে কহে সাধু পিয়ে কর হরি। জয় নিতাই। এই ঠিক আজকে হচ্ছে, বই পড়া আরো ভালো হবে। এবার বলছে যজ্ঞস্থলে আস্তিকের আগমন, একবারে যজ্ঞের কাছে। দুঃখের কারণ, হে আইল আস্তিক মুনি করি মহাবেদধ্বনি, নৃপতি করিল কল্যাণ। বাহ, এটা ধান্দা তো থাকা চাই। তা বলছে সেই যে ঢুকে জয় হোক রাজামশাই জয় হোক, কিন্তু এটা ঢুকিয়ে সরবরাজ করতে, বুঝলে, যোগ্য পূর্ণি নষ্ট করবে। তা আগে তো রাজাকে একেবারে তুলি দেবে স্বর্গে, বুঝলে। ধন্য রাজা চন্দ্রবংশ, হেমপুত্র অবতংশ, ক্ষত্র মধ্যে না দেখি সমান। বা দেখেছি শুনেছি কত, যজ্ঞ হইল যত যত, কারো দিব ইহার তুলনা। যজ্ঞ কইল ইন্দ্রজন, কুড়িল বরুণ সম, আর যত না যায় গণনা। যুধিষ্ঠির পাণ্ডুপতি, বাসুদেব মহামতি, সেদেবাহু নহুষ যজাতি। এরা সব যজ্ঞ করেছিল গো। সেই উপমাটা বলছে কে? এই গেছে যিনি, বালক, ছোট্ট বালক। মান্ধাতায়োরুক্ত ভূপ, নানা যুগে প্রতিরূপ, দিলীপ সাগর দাসরথী। দিলীপ সাগর এরাও যজ্ঞ করেছিল। ইক্ষাকু ভরত যজ, রঘুশিকি শ্রী ধ্বজ, নানা যজ্ঞ করিল বহু। কেহ শত কেহ 30, কেহ 10, কেহ 20, এই যজ্ঞ নহে সমতুল। তোমার মতো যজ্ঞ কেউ করতে পারে না। আগে তোমার বাড়িতে গেলে তোমার না বাবা দিলে আমাকে ভালো পেট ভরে খেতে দেবে?
না বসতে দেবে? খুবই চুট করাবে। পুত্র সহ ব্যাস ঋষি যাহার সবাই বসি যোগ্য তু শিষ্যগণ লইয়া সাক্ষাৎ হইয়া যায় বৈষ্ণব হবি খায় শিখা যার প্রদক্ষিণ হইয়া। শিখা মানে অগ্নি শিখা উঠতেছে গো, তাতে যত পড়তিছে সে তো পুড়ি যাচ্ছে। তা আমাদের যে বিয়ে বা যজ্ঞ শান্তি করা হয় এই হবিষ্যে কে খায়? এইটা হবিষ্যে যা কিছু পুড়ে এইটা হচ্ছে অগ্নিদেবের খোরাক। এই জন্য বলছে অগ্নিদেবের পূরণ হচ্ছে খেয়ে। আজকে অগ্নিদেব মাংস এত খেতে পায় না তো, আইজা হচ্ছে। আর খেয়েছিল কোথায় জানো? অর্জুন খাণ্ডব দাহন করেছিল। আচ্ছা এটা ধন্য শ্রী জানবেন জয় নাহি হবে নাহি হয় তুলনা নাহি কো ভূমণ্ডলে। ধর্মে যেন যুধিষ্ঠির ধনুর্বেদে রঘুবীর কীর্তি ভগীরথ সম কীর্তি ভগীরথ হচ্ছে মিলছে নেই। ধর্মে যেন যুধিষ্ঠির ধনুর্বেদে রঘুবীর কীর্তি ভগীরথ সমতুলে। তেজে সূর্য সম প্রভু রূপে যেন কামে দেব ব্রতাচারী ভীষ্মের সমান। ধর্মেতে বাল্মীকি মুনি ক্ষমাতে বৈষ্ণবনী বিভবেতে যেন মরুতান। আস্তিক বচন শুনি ওগো জন্মেঞ্জয় নিপমণি মন্ত্রীগণে বলেন বচন। এ বালক দ্বিজের সুত কথা কহে বৃদ্ধ মতো যত যত পূর্ব পুরাতন। কি বললে কথাটা শুনলে ভালো করি? জন্মেঞ্জয় বলছে শুনছো তোমরা সবাই? বলে কি গো? না এই ছেলেটা শিশু বটে কিন্তু কথাবার্তা যেন বৃদ্ধ সম। মানে এত ভালো, এত বলতে, এত সব জানে যে বৃদ্ধরা অত জানে না। পূর্বের আকি তো কথা সব বলতেই তো, এত এই যোগ্য করেছিল ওই যোগ্য করেছিল, পুরোনো কথা বলতে খালি এই বৃদ্ধ সম কথা। খুব জ্ঞানী এইটুকু ছেলেরা এত জ্ঞান গা। হ্যাঁ, যাহা আমাকে দিব আমি, শোনো ভালো লেগে গেছে রাজা জন্মেঞ্জয় গো। যাহা আমাকে দিব আমি গবাস্য কাঞ্চন ভূমি এদিকের পুরাইব আস। কি বললে? গোবাস্য কাঞ্চন ভূমি, তার মানে গরু দান করবো, ভূমি দান করবো, সোনাও দান করবো, যা চাইবে। এই শিশু যা চাইবে তাই দেবে। মাগো শিশু যেই মনে মনোনীত মমস্থানে এত বলি করিল আশ্বাস। এত শুনি ভর্তৃগণ নিপে করে নিবেদন নহে এই দানেরও সময়। কি বলছে গো? এই যারা রাজার আপন লোক মানে মন্ত্রীবর্গ যারা আছে বলছে দেখো এই সময় তোমার দানের সময় নয়, এখন কিছু বলোনি। যোগ্য পূর্ণ নাহি করি তক্ষ কোষে পিতৃহরি যাবত না অনলে ভস্য হয়। বলছে সেই যে আসল তোমার সর্প সে এখনো ভস্য হয়নি, ইন্দ্রের কাছে জড়িয়ে আছে তো। হ্যাঁ, তা সে যাই হোক, তোমার এখনো যোগ্য সে এখনো কিছু দিওনি কাউকে, কেউ এখনো কিছু বর দিওনি কাউকে। বারণ করছে দর্শকরা, তোমরা আমাকে তো ভালোবাসো, তাই আমার যাতে ভালো হয় তুমি সেই মতো করো। তা তোমরা বারণ করছে এখন কিচ্ছু রাজামশাই কাউকে দেবার আজ্ঞা করুনি। শুনি রাজা বলে নিজের
রাখিয়াছ কোন কাজে অদ্যপি সে তক্ষক ভীষণ বলে দ্বিজনিপমণি তক্ষক প্রমাদগণি দেবরাজে রয়েছে শরণ বলছে সে দেবরাজকে মানে ইন্দ্রকে শরণ রয়েছে শুনিয়া নিপতি কোপে দর্শনে অধর চাপে বলিল যতে দ্বিজ গণে ইন্দ্র রাখে মররি তাহারে সহিত করি তক্ষকের লহ হুতাসনে ভূপতির আজ্ঞা পেয়ে শুভদণ্ড হাতে লয়ে দ্বিজগয় গণ মন্ত্র উচ্চারিল এটা কি বলছে হ্যাঁ দৃপ্তের মন্ত্রের তেজে সঙ্গে লয়ে নাগরাজে দেবরাজ আকাশে আসিল দেখলে দেবরাজের সিংহাসন পর্যন্ত নিজে বসে আছে সব সমেত স্থিত অপ্সরা অপ্সর যত বদ্ধ গীতে ছবেরত মন্ত্র পাশে হইয়া বন্দিত ওহে কমলাকান্তের সুত হেতু সুজনের পিত কাশিরামে দাস বিরচিল এই থাক শেষ হয়নি এই থাক এটা কি জানো এই দুটো পড়া হলো তো এরপরে ধরলাম এই থাক হ্যাঁ জয় গুরু একটুখানি ভালো বেশি হ্যাঁ ছোট ছোট ছেলে তো অত ভালো ভালো কথা বলতে গিয়ে এখন রাজার মন ভুলেই গেছে উদার হয়ে গেছে আবার ওটা না খুললাম